মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে রাখা হয়েছে রাত 10টার দিকে, প্রায় 36 ঘন্টা পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার পদ্ধতি। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে তিনি ইন্তেকাল করেছেন, এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে ইন্তেকাল করেছেন তাতে কোনো সন্দেহ নেই, এবং রবিউল আউয়াল মাসের যে কোনো সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন তাতেও কোনো সন্দেহ নেই। তবে জন্ম তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। কেউ রবিউল আউয়াল মাসের 2 তারিখের কথা বলেন, মুহাদ্দিসিন 8 তারিখের কথা বলেন, কেউ 9 তারিখের কথা বলেন। জনগণের কাছে 12 তারিখে প্রসিদ্ধ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন তিনি 4টি কাজ করেছেন সকালে। প্রথমত ফজরের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করতেছেন তিনি পর্দা দিয়ে তা দেখেছিলেন এবং খুশি প্রকাশ করেছিলেন। বর্ণিত রয়েছে রসুলের এই অসুস্থ অবস্থায় 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করে আদায় করেছিলেন। বাকিগুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কষ্ট হলো ইমামতি করেছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে দ্বিতীয় কাজটা করেছেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কানে কানে কিছু কথা বললেন। তখন তিনি পেরেশান হলেন। আবার কিছু কথা বললেন, তিনি খুশি হলেন। আবার কিছু কথা বললেন, কানাঘুষা করে তিনি পেরেশান হলেন। আবার কিছু কথা বললেন, তিনি খুশি হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এটা জিজ্ঞেস করেছেন পরবর্তী সময়ে, তখন তিনি বলেছেন রসুলের মৃত্যু পর্যন্ত আমি এটা বলবো না। মৃত্যুর পরে যখন জিজ্ঞেস করা হলো তিনি বলেছেন তিনি আমাকে প্রথমে বলেছিলেন যে আমি মনে হয় আর বেশি দিন নাই, তখন আমি পেরেশান হলাম। তারপর আমাকে সংবাদ দেওয়া হলো যে আনতে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতের নেত্রী হবে, তখন আমি খুশি হলাম। আবার তিনি বলেছেন আমি মনে হয় এই রোগে মারা যাব, তখন আমি আবার পেরেশান হলাম। তারপর আমাকে সুসংবাদ দিলেন যে তুমি আমার পরিবার থেকে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ লাভ করবে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৃতীয় কাজ করলেন, হাসান হোসেনকে ডেকে তাদেরকে আদর করলেন, তাদের জন্য দোয়া করলেন। চতুর্থ কাজ করলেন, মৃত্যুর পূর্বে তিনি আজওয়াজে মুতাহহারাত নবীর বিবিগণকে ডেকে তাদেরকে নসিহা পেশ করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক 12 রবিউল আউয়াল সোমবারে চাষতের সময় প্রায় 10টার সময় তিনি ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে, আরবি হিসাবে বুধবার রাতে তিনি রাত 10টার দিকে তাকে দাফন করা হয়েছে। এবং তিনি যখন ইন্তেকাল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেত থেকে এসে রসুলের কপালে চুমু দিলেন এবং তিনি তাকে গোসল দেওয়ার নির্দেশ দিলেন। সাথে সাথে তার গোসল হয়ে গেল। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার 2 ছেলে কাসম এবং ফজল ছিলেন, এবং শুকরান রসুলের মাওলা উসামা ইবনে যায়েদ ওনারাও ছিল। এবং পরবর্তী সময়ের মধ্যে তিনি সবাইকে নির্দেশ দিলেন একাকী জানাজার নামাজ আদায় করার জন্য। 4 জন 5 জন করে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 35 ঘন্টা পর্যন্ত 36 ঘন্টা পর্যন্ত রসুলের জানাজা পড়া হয়েছে। বর্ণিত রয়েছে প্রায় 20,000 সাহাবায়ে কারাম এভাবে প্রায় 36 ঘন্টা পর্যন্ত রসুলের জানাজা পড়েছেন। অর্থাৎ মৃত্যুর পরে গোসল দিয়ে এরপর থেকেই ব্যক্তিগতভাবে তার জানাজা পড়া আরম্ভ হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জানাজাটা এভাবে পড়ার কারণটা হলো, কেউ বলেছেন, বিভিন্ন বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এবং আবার কেউ বলেছেন এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে উনি চিন্তা করেছেন নবীদেরকে তো এখানেই দাফন করা হয়, রসুলকে এখান থেকে বাইরে নিয়ে গেলে কষ্ট হবে এবং অসংখ্য সাহাবায়ে কারাম রয়েছেন, তাই একসাথে এই ছোট্ট কক্ষের মধ্যে জানাজা পড়াও সম্ভব না। তাই সে কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জানাজাটা তিনি একাকী পড়ার নির্দেশ দিয়েছেন। এবং কেউ যেন সেখানে ইমামতি করলে এই কথা বলতে না পারে আমি রসুলের ইমাম ছিলাম। তাই সেই কারণেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা একাকীভাবে পড়া হয়েছে, জামাতবিহীন পড়া হয়েছে।
এবং আরেকটি কারণ আছে, সেটা হলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব ক্ষেত্রে মডেল। যেমন আদা নামাজের ক্ষেত্রে তিনি মডেল, কাজা নামাজের ক্ষেত্রেও মডেল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নামাজ কাজা করিয়ে কাজা নামাজ কীভাবে আদায় করতে হয় সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক তেমনি জানাজার নামাজ জামাতবিহীন যে পড়া যায়, এটার জন্য তিনি নিজে মডেল হয়ে গেলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজকে একা পড়ানোর জন্য তিনি অগ্রিমভাবে নির্দেশ দিয়ে গেছেন। সার কথা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা প্রথমে আহলে বাইত দিয়ে শুরু হয়েছে, এরপর অন্যান্যরা পড়েছেন, এবং পুরুষরা শেষ হলে মহিলারা পড়েছেন, মহিলারা শেষ হলে বাচ্চারা, এরপরে মওলা যা স্বাধীনকৃত আজাদকৃত গোলামরা পড়েছেন। এভাবে বিভিন্ন হিকমতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 20,000 সাহাবায়ে কেরাম এভাবে পাঁচজন করে জানাজার নামাজ আদায় করেছেন। এবং এরপরে 36 ঘন্টা অতিক্রম হওয়ার পর মঙ্গলবার রাতে 10টার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে, এবং সেখানে দাফনের মধ্যে অংশগ্রহণ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের মাওলা শাকরান এবং ওসামা বিন যায়েদ, আব্দুর রহমান বিন আউফ প্রমুখ। তাহলে এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে রাখা হয়েছে রাত 10টার দিকে, প্রায় 36 ঘন্টা পরে। এ থেকে বোঝা যায় কোনো জানাজা বিশেষ কারণে বেশির থেকে বেশি দেরি করলে সর্বোচ্চ 36 ঘন্টা পর্যন্ত করা যায়, এর বাইরে যেন দেরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।